এ কেমন নিষ্ঠুর স্বামী। স্ত্রীর অসুস্থতা দেখে চিকিৎসা না করে পালালেন স্বামী। 1 বছর আগে বিয়ে হয় নাজমিন ও খালেকের। শুরু হয় নতুন করে পথ চলা। কিন্তু হঠাৎ স্ত্রী অসুস্থ হলে বাধে বিপত্তি। বাবাহারা স্ত্রী নাজমিনকে রেখে পালালে মা মেয়ের জীবনে নেমে আসে এক অফুরন্ত আধার। 2-3 বের ডাক্তার দেখাইছি, ধরা পড়ে না। পরে 3 বের বেলা ডাক্তার ধরা পড়ছে। পরে ডাক্তার দেখছে, দেখি ধরা পড়ছে। পরে ডাক্তার বলছে যে দুইটা নাকি ভালুক নষ্ট হয়ে গেছে। এখন দুইটা ভালুক নষ্ট হয়েছে, এখন 5 লাখের কথা কইছে। এখন তো আমার বাবাও নেই, কেউ নেই। আমার মা এতগুলি টাকা কই পায়? তা আমার স্বামীকে এত কিছু কথা বলছি, আমার স্বামী কোনো এখন খোঁজ খবর নেয় না, এখন ফোন টোনও দেয় না, কোনো কথাবার্তাও বলে না। বিধবা মায়ের ঘরে আশ্রয় নিয়ে ধুকে ধুকে দিন কাটছে নাজমিনের। যেখানে অভাব অনটনে কোনো রকম দিন কাটে মায়ের, সেখানে মেয়ের হার্টের 2টি ভালভ নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসা করানো আকাশ সমান কষ্ট তাদের কাছে। এখন আমি গরিব মানুষ, এখন কিভাবে আমি মেয়ের চিকিৎসা করবো? যেহেতু আমাকে 5 লাখ টাকার কথা কইছে, আমার তার মনে করেন কোনো সম্বল নাই। আমি খুব কষ্ট করি খাই, এখন মেয়ের কীভাবে চিকিৎসা করবো? তাই এই জন্য আমি মনে করেন এটা একটু আমি সবার কাছে আমি এটা চাই যে একটু দয়া করে যদি আমার ইতিম বাচ্চাকে দেন, তাহলে আমার ইতিম বাচ্চাটাকে আমি চিকিৎসা করবো। তাছাড়া আমার কোনো ইয়ে নাই, আমি গরিব। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার মৃত জাবেদ আলীর মেয়ে নাজমিন ও রংপুরের বাসিন্দা খালেকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর স্বামীর অভাবের সংসারে নিজেও গার্মেন্টসে কাজ করতেন একসঙ্গে। তবে তার অসুস্থতার কথা শুনে পালিয়ে গিয়ে স্ত্রীর খোঁজ নেননি তিনি। এমনকি ফোন করেও পাওয়া যায় না তাকে। চিকিৎসক জানিয়েছেন উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন নাজমিন। তার জন্য প্রয়োজন 5 লাখ টাকা। এদিকে টাকার অভাবে উন্নত চিকিৎসা না করতে পারায় অনেকটাই মানবেতর দিন কাটছে পরিবারটির। এই মুহূর্তে সে 2টা ভালভে নাকি নষ্ট হচ্ছে, ডাক্তারের রিপোর্টে সেটা আসছে। গ্রামবাসী যতটুকু পারে সহযোগিতা করবে। আপনারা যারা দেশের বিত্তবান দানশীল ব্যক্তিরা আছেন, সরকার আছে, তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, মেয়েটা বেঁচে যাবে। সবাই ছেড়ে গেলেও মা তো আর ছেড়ে যেতে পারে না। তাই তো শত কষ্টের মাঝেও মেয়েকে আগলিয়ে রেখেছেন তিনি। নিজে না খেয়েও মেয়ের চিকিৎসা করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এখন। বাবা নাই, 2টা বাচ্চা 11 বছর বয়স, তাকে ইতিমখানায় থইছি। গ্রামবাসীকে সবাই তো, আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে সাহায্য করবো? আমরাও তো কর্ম করি খাই। তা সরকারের কাছে আমরা আশা করি, দয়া করি, যে মহব্বত করি যে কিছু টাকা দিলে আমি মেয়েটা তাকে চিকিৎসা করলে যেন ভালো হয়। যার যাই সেই বোঝে হারানোর বেদনা। তাই তো অসুস্থ মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। এমন পরিস্থিতিতে বিত্তবান মানুষের এগিয়ে আসার দাবি জানান স্থানীয়রা। তার চিকিৎসা করতে গেলে অনেক টাকার দরকার, এই টাকাটা তো পাচ্ছে না। কিন্তু দেশবাসীর কাছে যে তাদের সহযোগিতার দরকার, গ্রামবাসী থেকে শুরু করে তার সরকার, যে বর্তমান ডক্টর ইউনূস যে সরকার আছে, সেও যদি একটু সহযোগিতা করতো তাহলে তার পক্ষে সম্ভব হতো। অসুস্থ মেয়েকে নিয়ে দিশেহারা বিধবা মা। সন্তানের চিকিৎসা করতে সবাইকে পাশে দাঁড়ানোর কথা জানান এই জনপ্রতিনিধি। চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, যাকে আমরাও সহযোগিতা করছি, বা পাশে যদি আরও যদি কেউ পাশে যদি আসে, তার চিকিৎসার কোনো ব্যবস্থা নেয়, তাহলে আরও ভালো হবে। আমরা চাই মেয়েটার ভালো চিকিৎসা হোক। সুস্থ থাকা অবস্থায় কতই না ছিল তাদের ভালোবাসা, কিন্তু হঠাৎ অসুস্থ হলে শেষ হয়ে যায় নাজমিন ও খালেকের সম্পর্ক। যেখানে মায়ের জীবন কোনো রকম দিন কাটে খেয়ে না খেয়ে, সেখানে মেয়ের চিকিৎসা করানো আকাশ সমান কষ্ট পরিবারটির কাছে। তবে সাহায্য পেলে আবার সুস্থ হয়ে উঠবে নাজমিন, এমনটাই মনে করছেন অনেকে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।